নিউ ইয়র্কের কুইন্সে আইসের তৎপরতা ঘিরে অভিবাসী পরিবারগুলোর মধ্যে যখন বাড়ছে আতঙ্ক, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবীরা। ইস্ট এলমহার্স্ট থেকে জ্যাকসন হাইটস করোনা থেকে কলেজে পয়েন্টে ঘরে ঘরে গিয়ে দেওয়া হচ্ছে নো ইয়োর রাইটস লিফলেট। তবে শুধু আইস নয়, ভুয়া আইনজীবীর প্রতারণা নিয়েও সতর্ক করা হচ্ছে পরিবারগুলোকে। নিউ ইয়র্কে অভিবাসীদের জন্য কেন এত জরুরি হয়ে উঠেছে এই প্রচারণা, জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের রাস্তায় আইসের তৎপরতা নিয়ে যখন আতঙ্ক বাড়ছে, তখন অভিবাসীদের পাশে দাঁড়াতে একেবারে দরজায় দরজায় ছুটছেন স্বেচ্ছাসেবীরা। কুইন্সের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিশেষ নো ইয়োর রাইটস প্রচারাভিযান। ইস্ট এলমহার্স্টে এক ব্লক থেকে আরেক ব্লক বাড়ির দরজায় কড়া নাড়ছেন স্বেচ্ছাসেবীরা, হাতে তুলে দিচ্ছেন লিফলেট। সেখানে সহজ ভাষায় জানানো হচ্ছে আইস কর্মকর্তার মুখোমুখি হলে কিভাবে নিজের অধিকার রক্ষা করবেন। জ্যাকসন হাইটস, করোনা, কলেজ পয়েন্ট, এমনকি বুশ উইকেও দেখা যাচ্ছে একই উদ্যোগ। সংগঠনগুলোর দাবি, সাম্প্রতিক আইস তৎপরতায় অনেক অভিবাসী পরিবার ভয়ে ঘর থেকে বের হতেও দ্বিধা করছে। স্বেচ্ছাসেবীরা বলছেন, আতঙ্কের মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের অধিকার জানা। আইস এর সঙ্গে কথা বলার সময় নীরব থাকার অধিকার রয়েছে এবং নিজের অভিবাসন সংক্রান্ত তথ্য দেওয়ার আগে আইনজীবীর পরামর্শ নেওয়া যেতে পারে। এমন তথ্যই পৌঁছে দেওয়া হচ্ছে পরিবারগুলোর কাছে। তবে শুধু আইস নিয়েই নয়, নতুন আরেক বিপদের ব্যাপারেও বিতর্ক করা হচ্ছে। অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে ভুয়া আইনজীবী সেজে প্রতারণা করছে একটি চক্র, এমন অভিযোগ উঠেছে। হাজার হাজার ডলার দিয়ে আইনি সহায়তা নেওয়ার পর প্রতারিত হওয়ার আশঙ্কায় পরিবারগুলোকে সতর্ক থাকতে বলা হচ্ছে। এ অবস্থায় বিশ্বস্ত আইনি সেবাদাতার সঙ্গে অভিবাসী পরিবারগুলোর যোগাযোগ করিয়ে দিচ্ছে বিভিন্ন সংগঠন। নিউ ইয়র্ক রাজ্য এসব আইনি সহায়তায় $8,50,00,000 তহবিল দিয়েছে। স্বেচ্ছাসেবীদের বার্তা স্পষ্ট, ভয় নয়, আগে জানতে হবে অধিকার, কারণ জরুরি মুহূর্তে একটি সঠিক তথ্যই বদলে দিতে পারে পুরো পরিস্থিতি।